হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নিয়ে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ। তো আজকে তোমাদেরকে শেয়ার করব একদম সুস্বাস্থ্যকর, একদম পুষ্টিকর খাবার হিসেবে তোমরা প্যানকেক কিভাবে সহজে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলবে। তো আমি সর্বপ্রথম সুজি হালকা একটু নিয়েছি, আর ময়দা নিয়েছি, গমের ময়দা, যেটি তোমরা পেয়ে যাবে বাজারে এবং বাড়িতে থাকে অনেকেরই। তো আমি সেই সুজি আর ময়দাটা নিয়েছি, হাফ কাপ ময়দা আর হাফ কাপ সুজি। আমি দুটো মিক্স করে দিই, সুজিটিও ভরপুর পুষ্টিকর খাবার সেই কারণে। তো এরপর আমি নিয়ে নেব আমার মিক্সারে দুটো কাজু, দুটো আখরোট বাদাম, দুটো কিশমিশ, এবং এগুলো সব একসঙ্গে নিব। আর তার সঙ্গে দিয়ে দেবো 1 কাপ দুধ। তো 1 কাপ দুধ দেওয়ার পরে আমি এগুলো সব একসঙ্গে মিক্সিং করে নেব। তো চাইলে তোমরা অনেক ফ্রুটও দিতে পারো এর মধ্যে, তোমরা দিতে পারো কলা, স্ট্রবেরি, আদার্স ফল, আম, এগুলো দিয়ে করতে পারো, কিন্তু আমার কাছে এখন ফলের কিছুই ছিল না, সেজন্য আমি জাস্ট এগুলো দিয়েই করলাম। তো এর মধ্যে আমি সবই দিয়ে দিয়েছি, আর এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। আর মিক্স করে নিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করবো। আর ব্যাটারটা কোন পরিমাপে তৈরি করছি সেটিও তোমরা ভালো করে দেখে নাও। দেখতে পাচ্ছ ব্যাটারটা আমি একটু শক্ত হয়ে গেছে, সেজন্য একটু জল দিলাম। দুধ থাকলে আরও দুধ দিতে পারো তোমরা, কিন্তু দুধ যেহেতু আমি 1 কাপ দিয়েছি তাই আমি এক্সট্রা দুধ দিলাম না, আমি একটু জল দিয়ে করব। আর ব্যাটারটা আমি ঠিক পরিমাপে এভাবে একটি ব্যাটার গোলার যে স্পুনগুলো থাকে সেটা দিয়ে আমি ভালো করে নেড়ে, এই তো ব্যাটারটা এরকম পরিমাপে আমি তৈরি করে নেব। এবং তৈরি করার পর আমি এবার বসিয়ে দেবো আমার ফ্রাই প্যান। তো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর হালকা একটু সাদা তেল দেবো এতে। তোমরা চাইলে তেল দিতেও পারো, না দিতে পারো, তোমরা ঘি দিয়েও ভাজতে পারো, মাখন, ঘি এগুলো দিয়েও ভাজতে পারো। তো আমি হালকা একটু সাদা তেল দিয়েই ভাজবো। আর আমি এখানে একদম ধোসা যেমন করে তৈরি করে সেরকম করেই দেবো। দেওয়ার পরে আমি এটিকে আস্তে আস্তে চারিদিকে ধোসার মতো করে ফলিয়ে দেবো, এবং ঠিক এই পরিমাপেই আমি তৈরি করি। তোমরা চাইলে ছোট ছোট করেও করতে পারো, বাচ্চাদের বিভিন্ন শেপে তৈরি করা হয় সেই শেপ হিসেবেও তৈরি করতে পারো। তো দেখতে পাচ্ছ আমার কত সুন্দর প্যানকেকটি তৈরি হয়েছে, আর একদম নরম তুলতুলে হয় প্যানকেকটি, আর খেতেও খুব সুস্বাদু। আর এই রকমভাবে আমি একটু মধু দিয়ে সার্ভ করব বাচ্চাদেরকে। বাচ্চারা খুব ভালোবাসে এবং বড়রাও খুব ভালোবাসে খেতে এটি। তোমরা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। আর আমার বাচ্চা দেখছো গেম খেলাতে ব্যস্ত, ওর সামনে খাবার দিয়ে দিয়েছি, কিন্তু আমার বাচ্চা খেলা করতে একজন আর একজন গেম খেলতে ব্যস্ত। তো এই রকমভাবেই প্যানকেক তৈরি করে দিই আমি বাড়িতে, মাঝে মাঝে বিভিন্ন ফল দিয়েও করে দিই। তোমরা চাইলে অবশ্যই চেষ্টা করতে পারো, ভরপুর নিউট্রিশন যুক্ত এই প্যানকেক। আর বাচ্চাদের খুব মুখরোচক খাবার, যেহেতু বড় ছোট সবাই খাবে। আর এভাবেই বানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।